Okay, Joss. Joss. No hand circle wheelie. They have to ask you that. আসসালামু আলাইকুম এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সামনে। আমাদের সাথে আজকে আছে না চেয়ার অবস্থা সমস্যা নেই, আসলে স্টান রাইডাররা এই রোদের মধ্যে প্রচন্ড পরিমাণে পুড়ে। দুঃখজনক হলো সত্য ব্যাপারটা, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে মেয়ে মানুষকে নিয়ে কোনো একটা ভিডিও বা একটা মেয়ে মানুষ বাইক চালাইলে যতটুকু ভাইরাল হয়, আমরা মানে ঘাম শ্রম দিয়েও স্টান করে তার 0.1% আমরা ফিডব্যাকটা পাই না অডিয়েন্স থেকে। তখন খুব ভাই কষ্ট লাগে। এত স্ট্রাগল করার পরেও একটা নর্মালি একটা মেয়ে যখন বাইক চালায় একটা ভিডিও আপলোড দেয়, ওইটার ভিউ আমাদের থেকে অনেক বেশি। তো যার কারণে কিন্তু আমরা বইয়ের বিষয়ে বা যারা আসলে অরিজিনালি পৃষ্ঠপোষকতা করে তাদের পর্যন্ত রিচটা আমরা পাই না। যদি মনে করো অডিয়েন্সরা সাপোর্ট না দেয়, তারপর কি তুমি স্টান্ট করবা? অবশ্যই আমি স্টান্ট করব ভাই, ইনশাআল্লাহ আমি করব। অনেক বাধা আসছে আমার লাইফে, আমি আমার ফ্যামিলিকে যেভাবে বুঝায়া, তারপর পরিবেশ, ফ্রেন্ড সার্কেল বা মানুষের কথার চাপে পড়াও কিন্তু আমি স্টান্ট থামাইনি। তো তার মানে আসলে আলটিমেটলি কি চাও অডিয়েন্সের কাছে? এত কষ্ট করে স্টান্ট করে আমরা আপনাদের কাছে অবভিয়াসলি টাকা চাই না, জাস্ট একটু সাপোর্ট চাই। অডিয়েন্সের কাছে আমি শুধুমাত্র সাপোর্ট চাই যে আমাদের যারা স্টান্ট রাইডার আছে, আমি আছি, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমি ইন্সপায়ার হব আপনাদের যদি রেসপন্স পাই, ফিডব্যাকটা পাইলে আমি আরো ইন্সপায়ার হব স্টান্ট করতে ইনশাআল্লাহ। যারা আসলে ফয়সালকে চেনেন বা অল্প জানেন, ফয়সাল অতটা পপুলার না, আজকে আপনাদেরকে ফয়সাল রিপ্রেজেন্ট করতেছে এই কারণে, কারণ এই ছেলেটা আসলে গত 5 বছরে যে পরিমাণ স্যাক্রিফাইস করছে, এই পরিমাণ ফাইনান্সিয়াল ফিডব্যাকটা ওর নাই। এটা আমরা এগ্রি। আসলে বাংলাদেশের স্টান্ট রাইডারদের ওই ক্যারিয়ারটা এখনো বাংলাদেশে ডেভেলপ হয় নাই, বাট ফয়সাল প্রচুর পরিমাণে ভালোবাসা মানুষের কাছে পাইছে। তো কি জন্য ভালোবাসা পাইছে, ওর পারফরমেন্সের স্কিল, এই জিনিসটা আজকে আমরা দেখবো এবং আপনাদের কাছ থেকে আসলে জাজমেন্ট নিব আমরা যে আসলে ফয়সাল এই ভালোবাসা পাওয়ার যোগ্য কি না বা যোগ্যতা রাখে কিনা। তো আপনারা জাজ করবেন যে আসলে ফয়সালের মতো একটা ছেলে আমেরিকা না দেয়া আজকে বাংলাদেশে রয়ে গেছে এই স্টান্টের জন্য, এই স্পোর্টের জন্য। তো অবশ্যই আপনাদের সাপোর্টটা জরুরি এবং ফয়সালের স্কিল যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা জাজ করবেন। স্কিল পছন্দ না হলে ইমোশনাল হয়ে করার দরকার নাই। চলো ফয়সাল, আমরা সবাইকে আসলে তোমার স্টান্টের স্কিল দেখাই। তোমার সবচেয়ে মানে ভালো লাগে কোন স্টান্টটা? আপাতত আমার সার্কেল হুইলিটা খুব বেশি আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বেসিক হুইলি আমরা চলেন এখন ফয়সালের বেসিক হুইলি দেখবো। অনেক কনফিডেন্ট, কুল। তো ফয়সালকে আপনারা এই বেসিক হুইলির জন্য 10-এ কত দিবেন অবশ্যই এখনই কমেন্ট করে ফেলেন। আরেকটা স্টান্টে চলে গেল। ওকে, ওয়ান হ্যান্ড বেসিক সার্কেল হুইলি। ওকে, এই হাত আসলে আপনাদের সাথে ধরছে। ওকে, জোস। No hand circle wheelie. That was great. Wow. আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আসলে ওরে মার্কিং করেন। আউট অফ 10 আপনারা তাকে কত দিতে যাচ্ছেন? আমি আসলে কমেন্টগুলো দেখতে চাই যে এই ছেলেটা এত পরিমাণে স্যাক্রিফাইস করছে মোটর বাইক স্টান্টের জন্য, এত পরিমাণ সময় দিছে, তার জন্য আপনারা আসলে কত করে মার্কিং করেন। তো ফয়সাল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কতদিন যাবত স্টান্ট করতেছো? আমি ভাই 5 বছর যাবত স্টান্ট করতেছি। এই 5 বছরে
মেজর অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে? স্টান্টে মেজর অ্যাক্সিডেন্ট ধরতে গেলে আমার এই বাঁ হাতের এই আঙুলে ব্যথা পাইছিলা? নখের পোর্শনটা নাই। এখন পর্যন্ত কয়টা বাইক নষ্ট করছো? এই পর্যন্ত আমি 3টা বাইক নষ্ট করছি। আচ্ছা, বাইক নষ্টের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বুঝাই। যেটা হচ্ছে আপনি ক্রিকেট যদি খেলেন, আপনার ক্রিকেট ব্যাট নষ্ট হবে, জি। তেমনি যে কোনো স্পোর্টসেই যেই খেলাধুলার যে ইকুইপমেন্টটা, এই ইকুইপমেন্টটা নষ্ট হবে। 3টা বাইক নষ্ট করছে, এটা কি 3 নাম্বারটা? জি। তার মানে এটা এখনো রানিং, 2টা পুরো ফুল নষ্ট হয়েছে, 2টা। এটা চলতেছে আর কি। এতদিন যাবত স্টান করতেছো, এত ব্যথা পাইছো, 3টা বাইক নষ্ট করছো, তোমার হাইস্ট অ্যাচিভমেন্ট কি? ভাই হাইয়েস্ট অ্যাচিভমেন্ট বলতে তেমন কিছু না, প্রচুর ভালোবাসা পাইছি মানুষের। আচ্ছা, Huge প্রচুর level এর ভালোবাসা। ভালোবাসা পাইছি, যে কারণে আমি কয়েকবার স্টান্ট অফ করে দিয়েও প্রায় আমি 5 বছরে 2 থেকে 3 বার স্টান্ট অফ করে দিয়েছি। আমি আচ্ছা, ভাবছি অফ যে বলতে একদম কুইট করে দিছো? হ্যাঁ, কুইট, মানে আমি আর করব না। আচ্ছা। তো সেই ক্ষেত্রে মানুষের রেসপন্স বা মানুষের মেসেজ, তারপর সরাসরি মানুষ যেভাবে অ্যাপ্রোচ করছে যে ভাই স্টান্ট ছাইরেন না, আচ্ছা। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমি বারবার ব্যাক করতে বাধ্য হয়েছি। ইভেন আমি 3 মাস আগেও ইউএস এর জন্য অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, আমেরিকা চলে যাচ্ছিল। হ্যাঁ, আমার বাইকের ভালোবাসা, মানুষের ভালোবাসা আমার সেখান থেকেও ফিরে আনছে। ওকে, তার মানে তুমি আমেরিকা যাচ্ছ না? না। এটা একটা হিউজ স্যাক্রিফাইস। ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট দেয়? ফ্যামিলি থেকে ভাইয়া তেমন একটা সাপোর্ট পাই নাই শুরু থেকেই। আমার বাবা একটু রাগী মানুষ, সে কখনোই সাপোর্ট করে না এগুলা। মা টুকিটাকি আড়ালে যতটুকু সাপোর্ট দিতে পারে। আমার মাও সেম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি সাপোর্টের কথা কেন বললাম, অনেকেই বলে যে ভাইয়া বাবা কিনে দিচ্ছে না, মা কিনে দিচ্ছে না। আসলে ফ্যামিলি আমাদের সেফটিটা চায়। আমি একটা কথা বলতে চাই, আমার বাইকটাও কিন্তু আমার বাবার টাকার কিনা না। ক্লাস 8-এ যখন পড়তাম তখন আমার ইন্টেনশন ছিল যে আমি বাইক কিনবো। আচ্ছা। তো তখন আমি কবুতর পালা স্টার্ট করলাম, একটা আচ্ছা। ফ্রেন্ডের সাজেশন অনুযায়ী কবুতর পালা স্টার্ট করলাম। আমি যখন এসএসসি দেই, তখন এসএসসি এক্সামের পর আমি সবগুলো কবুতর একসাথে সেল করে আমার প্রায় 1,10,000 টাকা। ও মাই গড, 1 লাখ টাকা কবুতর মানে অনেক। হ্যাঁ, অনেক। 1,10,000 টাকা হয়েছিল, ওইটা দিয়ে আমার প্রথম বাইকটা কিনা। অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা অনেক কষ্ট করে স্টান্ট করি। আপনাকে আমি প্রুফ দেখাই, দেখেন এই যে এই জিনিসটা আমার আজকে ভেঙে গেছে। এটার দাম 1200 টাকা। তো আমি একটা স্টুডেন্ট, তো এটা আমার কিভাবে ম্যানেজ করবো, এটা অবভিয়াসলি যারা স্টুডেন্ট তারা অন্তত বুঝতেছেন। প্রফেশনালি সেফটি নিয়ে যারা স্টান্ট করছে, স্টান্টকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের কাছে বাংলাদেশে নিয়ে, আমি বলবো তাদের সবাইকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ ফয়সাল দেখা হবে ইনশাআল্লাহ। আমি ফয়সালের ফেসবুক পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে, সবাই কাইন্ডলি ওখানে একটা রিঅ্যাক্ট দিবেন। এবং অবশ্যই যদি ফয়সালের পারফরমেন্স, ফয়সালের এই স্ট্রাগল, ফয়সালের এই কষ্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আসলে এই ছেলেটাকে এই কষ্টের পরে আপনারা টাকা পয়সা না একটু সাপোর্ট দিয়ে তুলে ধরতে চান পুরো বাংলাদেশের সামনে, পুরো বিশ্বের সামনে, অবশ্যই ফয়সালের পেজে যায় একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ওই স্ক্রিনশটটা নিয়ে আমার কমেন্টে দিবেন। কারণ আমরা দেখতে চাই যে আসলে বাংলাদেশের ছেলেরা ইন্টারন্যাশনালি এক্সট্রিম স্পোর্টে অনেক ভালো করুক। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে যে কোনো জায়গায়, যে কোনো সময় ক্যামেরা অন করে। আল্লাহ হাফেজ।